সম্মানিত দিনী ভাইরা, নশ্বর এই পৃথিবীতে স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছেন এক অবিনশ্বর জগতের প্রস্তুতি গ্রহণ করার জন্য। যে জায়গায় আমরা এসেছি আছি, এই জায়গাটার স্থায়িত্বের কোনো গ্যারান্টি নেই। এক অস্থায়ী জীবনের পরে নির্ভর করছে এক স্থায়ী জীবন, এক অনিশ্চিত জীবনের পরে নির্ভর করছে এক নিশ্চিত জীবন। পার্থিব জীবনের সময়টা এতটা অনিশ্চিত যে এটা কারো জানা নাই। আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় এসে গেলে কাউকে একটি মুহূর্তের জন্য অবকাশ দেওয়া হবে না। নির্ধারণ করা আছে, কার যে কখন কিভাবে নির্ধারণ করা আছে এইটা আমাদের কারো জানা। তাহলে এক অনিশ্চিত জীবনে আমরা আছি, কিন্তু নির্ভর করছে এরপরে এক বিশাল জীবন, যে জীবনের শুরু আছে শেষ বলে কোনো শব্দই নেই। সেই জীবনের প্রস্তুতি গ্রহণ করতে হবে এই জীবনে। এজন্য স্রষ্টা আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আর এই জায়গাটার নাম স্রষ্টার ভাষায় হচ্ছে পরীক্ষাগার। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মউতের পর্দার জন্য সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমলকারী। আল্লাহ বলে নাই আকসারু আমালা, তোমাদের মধ্যে কে বেশি আমলকারী। এই পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি তা নয়। আল্লাহ বলছেন আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমলকারী। এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে এই অস্থায়ী জীবনে পাঠিয়েছি। এই অস্থায়ী জীবনের ভালো আমলের পরে নির্ভর করছে আপনার স্থায়ী জীবনের সুখ এবং সম্ভব। এই কথা ঠিক কিনা? তাহলে এই অস্থায়ী জীবনটা, যেটার কোনো গ্যারান্টি নাই, এটা আবাস নয়, অনর্থক নয়, এটা উদ্দেশ্যহীন নয়, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, তোমরা চিন্তা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আর তোমরা কি এই কথা ভেবে বসেছো তোমরা আমার দিকে পুনরায় প্রত্যাবর্তন করবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে পৃথিবীতে একবার জীবন পাবে অবশ্যই অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। এর থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ বলছে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। এই কথা ঠিক কিনা? আল মাউতু ওয়া'দুন কুল্লু নাফসিন দাখিলুহা, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহা। মউত একটা দরজা এমন, যেই দরজা থেকে সকলকে প্রবেশ করতে হবে। মউত এমন একটা শরাব বা জাম, যেটা নাকি সকলকেই পান করতে হবে। এই কথা ঠিক কিনা? প্রেসিডেন্ট সাহেব মরবে না নাকি? প্রেসিডেন্টও মরবে, রিকশাওয়ালাও মরবে, জেলখানায় যে আছে সেও মরবে। কি কথা ঠিক কিনা? যার যেখানে আছে, যে অবস্থানে আছে, যেখানেই থাকুক না কেন, হোয়াইট হাউসের মালিক তো মালিক, সারা দুনিয়ার মালিক হইলে তারপরেও মরা লাগবে। এই কথা ঠিক কিনা? মরা আমাদের সকলকে লাগবে। এই মরার পরে যে জীবন আসছে বন্ধু, সেই জীবনে আপনাকে আমাকে কামিয়াব হতে হবে। পৃথিবীতে কেউ নাকাম হতে চায় না,
কেউ নাকাম হতে চায় না, সবাই কামিয়াব হতে চায়। এই কথা ঠিক কিনা? কামিয়াবি কাকে বলে? আমি একটা কামিয়াবি ডেফিনেশন শোনাই আপনাদেরকে। কামিয়াবি তাকে বলে যেই কামিয়াবির সাথে কোনো নাকামি নাই এবং সেটা স্থায়ী হতে হবে। এমন কামিয়াবি, এমন শান্তি যেই শান্তির সাথে কোনো অশান্তি থাকবে না। শান্তি আর অশান্তি যদি মিশ্রিত থাকে, কিছু শান্তি আর কিছু অশান্তি, সেটা কি পূর্ণাঙ্গ শান্তি বলা হয়? শান্তি এমন হতে হবে যে শান্তির সাথে কোনো অশান্তি থাকবে না, আবার সেই জিনিসটা স্থায়ীও হতে হবে। যদি আপনি স্থায়ী না হয় শান্তিটা, তাহলে কি শান্তি ভোগ করতে পারবেন? ভোগ করতে গেলে সময় লাগবে। কি কথা কি না? এই জন্য শান্তিটা স্থায়ী যদি না হয়, তাহলে শান্তি ভোগ করা সম্ভব। কিন্তু এটা সম্ভব না পৃথিবীতে। এটা পৃথিবীতে সম্ভব, স্থায়িত্ব পাইবেন। পৃথিবীর সব থেকে বড় শান্তির উপকরণ কি বলেন তো? বলতে পারবেন? হ্যাঁ, সব থেকে ভালো পছন্দনীয় মানুষের কাছে শান্তির উপকরণ পাগল হইয়া যান, তারপরে বলবেন না জান্নাতেও সুখ নাই যে জিনিসের জন্য। এই কথা কি না? আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, কি যেন অভাব মাহসুস করতেছিল। জান্নাত মানে সমস্ত নাম ও নিয়ামতের জায়গা, সব সেখানে উপস্থিত থাকার পরেও কি যেন অভাব তার মনে হচ্ছিল। কি কথা কি না? অভাব পূরণ করার জন্য মা হাওয়াকে বানিয়েছিল আল্লাহ। কি কথা কি না? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবী বলেছেন যে পৃথিবীতে আমার দুটো জিনিস প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৃথিবীর দুনিয়াবি দিক থেকে আল্লাহর নবীর কাছে দুটো জিনিস প্রিয়। একটা হচ্ছে সুঘ্রাণ, আর একটা হচ্ছে ইমরাতুস সালিহা, নেককার স্ত্রী। কি কথা ঠিক না? এটা ভালো জিনিস, যে জিনিস না হলে শান্তি। এই শান্তির উপকরণ যদি সারা পৃথিবীর যত সুন্দরী আছে, সমস্ত সুন্দরীর মালিক আপনাকে বানিয়ে দেওয়া হলো, কিন্তু সময় দেওয়া হলো ব্যবহার করার জন্য 40 দিন। হবে 40 দিনে হবে? 40 দিনে সারা পৃথিবীর সুন্দরী ভোগ করা সম্ভব? ভোগ করতে গেলে লাগবে কি? সময় লাগে। একটা জিনিস উদাহরণ দিচ্ছি, পৃথিবীর যে কোনো শান্তির উপকরণকে ব্যবহার করতে গেলে সেই জিনিসটার স্থায়িত্ব থাকতে হবে। স্থায়িত্ব যদি না থাকে, সেই শান্তির উপকরণকে ভোগ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা শান্তি চাও আর আমিও তোমাদেরকে শান্তি দিতে চাই। তোমাদের শান্তি চাওয়া আর আমার শান্তি দেওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে তোমরা এক অস্থায়ী জীবনের শান্তি চাও, আর আমি আল্লাহ তোমাদেরকে এক স্থায়ী জীবনের শান্তি দিতে চাই। তার কারণ শান্তি ভোগ করতে গেলে সময় লাগবে। কি কথা কি না? স্থায়ী জায়গা কোথায়? যত জায়গায় জান্নাত বর্ণনা করছে আল্লাহ কোরআনের শেষে যে বলে, খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা ফিহা আবাদা, যারা জান্নাতে যাবে তারা চিরদিনের জন্য, চিরস্থায়ীর জন্য সেখানে বসবাস করবে। কি কথা কি না? তাহলে শান্তির জায়গা কোথায়? আল্লাহ বলে, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পাইল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে দাখিল হইল, ফাকাদ ফাজ, সে শান্তি পেয়ে গেল, সফলতা পেয়ে গেল, কামিয়াব হয়ে গেল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছু না। দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছু না। তারপরেও মরিতে চাই না সুন্দর এই ভুবনে। এই কথা ঠিক কিনা? তারপরেও মরতে চায় না। তারপরে বলে, নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য দাগ, দূরের বাদ্য লাভ কিতাতে, মাঝখানে যে বিজয় ভাগ। মাঝখানে বিজয় ভাগ অর্থাৎ যা পাও ধরে নাও, যা পাও ধরে নাও, সুদ পাও ধরে নাও, ভুল পাও ধরে নাও, যা পাইবার সামনে সব ধরে নাও। তার কারণ নগদ যা পাও এইটাই লাভ।
লাখ, কি কথা ঠিক কিনা? এটা কি নগদ? মহা ভুলে আছে। এটা নগদ না বন্ধু। এটা যদি নগদ হইতো তাহলে আজ পর্যন্ত কেউ এই পৃথিবীর বুকে থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই, কাউকে টেলিফোন করে আসে নাই, কাউকে নির্দিষ্ট সময় বলে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্ধারিত সময় এসেছে, কি কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আমরা যে কোনো সময় এখান থেকে চলে যাব। অনিশ্চিত এক জীবনের জন্য, অনিশ্চিত এক জীবনের পর নির্ভর করছে এক বিশাল নিশ্চিত জীবন, যে জীবনের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? সন্দেহ থাকলে বলে যারা গেছে তারা কি আর আসছে? আমরা পুনর্জীবনে বিশ্বাসী না, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। পুনর্জীবনে আমাদের পাশে যারা আছে 300 কত জানি না, 300 না, ওই কত কোটি জানি, 33 কোটি। 33 কোটিতে যারা বিশ্বাসী, তারা বিশ্বাস করে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর, কি কথা ঠিক কিনা? আবার নাকি পুনর্জন্ম হয়, বেড়াবো কি কিন্তু অনেক কিছু হয়ে আবার ফিরে আবার এই পৃথিবীতে আসে, এখানে সবকিছু হয়। আসলে কথাটা ঠিক নয়, পুনরুত্থান হবে আবার, যেটাকে বলা হয় মালিক ইয়াউমিদ্দিন। যেটা কি মালিক ইয়াউমিদ্দিনকে স্মরণ করানোর জন্য কোরআনে কারিমে বলছে লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। আমি বারবার পরিকল্প 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দান করেছি। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এটা কোরআনের প্রারম্ভ বা ভূমিকা, কি কথা ঠিক কিনা? কোরআনের প্রারম্ভ বা ভূমিকা। বুখারী শরীফের হাদিস হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাতই হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না। তার মানে মসজিদ ভাগাভাগি করে না। ওরা সূরা ফাতিহা পড়ে, আমরা সূরা ফাতিহা পড়ি না, এই বলে মসজিদ ভাগাভাগি করার কোনো সুযোগ ইসলামে নাই। এইটা করার আগে জানতে হবে সূরা ফাতিহাকে কেন বাধ্যতামূলক করা হয়েছে। সূরা ফাতিহা বাধ্যতামূলক এই জন্য আপনাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে সূরা ফাতিহা মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এই জীবন শেষ হওয়ার পরে এক মহাজীবন আমার সামনে আসবে। সেখানে একটা জীবনে একটা দিন আছে, তার এক দিনের এই পৃথিবীর 50,000 বছর, আর সেইখানের একদিন আল্লাহ বলছে কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহু আকবার। কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের ময়দানের একদিন পৃথিবীর 50,000 বছর, পৃথিবীর 50,000 বছরের একটা দিন হবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম এবং সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা বান্দার থেকে হিসাব নেবে, কি কথা ঠিক না? প্রত্যেকটা বান্দার থেকে হিসাব দেওয়া হবে। কেউ রেহাই পাবে না। কোথায় প্রধানমন্ত্রী? কোন প্রধানমন্ত্রী নাই, বড় মুফতি সাহেব নাই, বড় মুহাদ্দিস সাহেব নাই, বড় আলেম সাহেব নাই, বড় জালেম সাহেব নাই, ওখানে কেউ নাই। ওখানে হচ্ছে আল্লাহ হচ্ছে মুনিব, আর আমরা সবাই বান্দা, কি কথা ঠিক না? আল্লাহর বান্দার করা চলবে সেখানে। ওইখানে কোনো মন্ত্রিত্ব চলবে না, ওখানে কোনো ডিগ্রি কাজে লাগবে না। ওইখানে ডিগ্রি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সকলেই বান্দা হইয়া হাজির হয়ে যাবে। সবাই বান্দা, সবাই এক মুনিবের সামনে সমস্ত পৃথিবী হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জলদ গম্ভীর ভাষায় বলবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের অধিপতি কে? আজকের দিনের বাদশাহ কার? পৃথিবীতে যারা বাদশাহ ছিল, যারা বড় বড় বাদশাহ, আজকে আর কতটুকু জায়গার বাদশাহ? পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ খুঁজতে গেলে দূরবীন দিয়ে দেখতে হয়, এই কথা ঠিক কিনা? আপনি আর কতটুকুনের বাদশাহ হয়েছেন যে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে সব থেকে বড় রব। আল্লাহ তাকেও সাইজ করে দিয়ে আন্তরিক জীবন ব্যবস্থা কোরআনে কারিমে তার সেই পরিস্থিতির কথা আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি উল্লেখ করেছেন মুসা আর ফিরাউনের ঘটনা, কি কথা ঠিক কিনা? কোরআনে কারিমে সব থেকে বেশি ঘটনা বর্ণনা করছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আর ফিরাউনের। যে ফিরাউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে সব থেকে বড় রব, আমি হচ্ছে কি সব থেকে বড় রব। চিন্তা করছেন জায়গা আঘাত করছে কোন থেকে? একেবারে ডাইরেক্ট অ্যাকশন করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আর কাউকে এভাবে ইন্ডিকেট করে নাই। কোরআনে সরাসরি ফিরাউনকে ইন্ডিকেট করে বলছে ইদা হাবা ইলা
ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা এবং হারুনকে বলছে ফিরআউনের কাছে যাও, তাগুত হয়ে গেছে। কি হয়েছে? তাগুত কইলে অনেকের গায়ে জ্বালা লাগে। তাগুত কইলে যদি গায়ে জ্বালায় তাহলে বুঝতে হবে আপনার ঈমান নাই। আমার আজকের আলোচ্য বিষয় খেয়াল করতে হবে, আলোচ্য বিষয় এবং সহিহ আকীদা। এখন যদি আমি এই মনের কথা বলতেছি, শুনুন, এখন যদি আমি আলোচ্য বিষয়ের মধ্যে আলোচনা করি আপনারা অনেকেই সহ্য করতে পারবেন না, কষ্ট লাগবে না। আগের থেকে জিজ্ঞেস করি, যদি আপনার মতের বিরুদ্ধে যায়, আপনার পথের বিরুদ্ধে যায়, আপনার আদর্শের বিরুদ্ধে যায়, আপনার রাজনীতির বিরুদ্ধে যায়, আর আপনার বাপদাদার থেকে লালিত আদর্শের বিরুদ্ধে যায়, আপনার মাযহাবের বিরুদ্ধে যায়, আপনার তরিকার বিরুদ্ধে যায়, যদি কথা কোরআনের হয় তাহলে কি আপনার কি সমস্যা? কথা কোরআন যে বলবো একেবারে অথেন্টিক কথা বলবো, যেইখানে যেই জায়গা থেকে কথা বলবো পৃথিবীতে এর থেকে সত্য আর কোনো কথা নাই। কি কথা ঠিক না? লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহর কালামের ভিতরে পরিবর্তন করার কেউ সিদকাও ওয়া আদলা, সমস্তটা সত্য এবং ইনসাফে পরিপূর্ণ। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন সিদকাও ওয়া আদলা, কুরআন সম্পূর্ণটা সত্য এবং ইনসাফে পরিপূর্ণ। আল্লাহু আকবার। সেইখান থেকে কথা বলবো, হাদিসেও যাবো না বেশি একটা, মাঝে মাঝে যাওয়া বুখারী শরীফ, তাও সহিহ হাদিস বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? কোরআন বললে তো সহ্য করতে পারবেন না। আহলুল হাদিস মানে কি? আহলুল হাদিসের এলাকার লোক না আপনারা? মাশাআল্লাহ। আমরা তো জন্ম নিয়েছি একবারে ভেজালের মধ্যে, সেখান থেকে আমরা আসছি আপনাদের কাছে। এখন এসে দেখি যে আরে ভেজালে পড়ে গেছে। এই রাগ হয়ে যায় না, মহাভেজাল, মহাভেজালে পড়ছি। এখন সেই মহাভেজাল বুঝতে হবে। বন্ধুগণ, এক নম্বর হচ্ছে ইমানের বিষয়, নাজাত পাইতে হবে। এক নম্বর কি? ইমান। ইমান কি জিনিস? আমি আয়াত পড়েছি কোরআনে কারীমের সূরাতুল আল ইমরান, আয়াত নাম্বার হচ্ছে 102। এর প্রথম আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে বলছে? ঈমানদারদেরকে বলছে। ঈমানদার কারা? ঈমানের কয়টা বিষয় আছে ভাই? কয়টা বলেন না, একটু বলেন। 6টা বিষয়। 6টা। ঈমানের কয়টা বিষয়? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। বলে এই কয়টা বিষয়? এর এক নম্বর বিষয় হচ্ছে আমানতু বিল্লাহ। 6 বিষয় বর্ণনা করা সম্ভব, এক বিষয় বলি আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস। আল্লাহকে বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে ঈমানের এক নম্বর বিষয়। মানে 6টা এক নম্বর কি? আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস। আল্লাহকে বিশ্বাস স্থাপন যদি ঠিক না হয়, তাহলে যেই অর্থে আহলে হাদিস বলা হয় ওই অর্থে কি আহলে হাদিস থাকা যাবে? যার যে ডেজিনেশনে যাদেরকে আহ্বান করা হয় সেই গুণ যদি তার মধ্যে না থাকে, তাহলে তাকে সেই গুণে আহ্বান করতে আল্লাহর নবী নিষেধ করেছে। আমি বলিনি, আল্লাহর নবী নিষেধ করেছে। একজন আলেম না, তাকে আপনি আলেম বলবেন? কোরআনে দুটো গুণ মুসলিমদের আল্লাহ উল্লেখ করেছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুমিনদের একদল হচ্ছে মুহাজির আর একদল হচ্ছে আনসার, যারা হিজরত করলো মক্কা ছেড়ে ঈমান টিকানোর জন্য, ঈমানের জন্য, ঈমান রক্ষার্থে তারা কোথায় গেল? মদিনায়। নামাজ নিয়ে গ্যাঞ্জাম লাগাইয়া, আমিন জোরে বলা, আসতে বলা নিয়ে গ্যাঞ্জাম লাগাইয়া তারা কিন্তু মক্কা থেকে মদিনায় যায়নি। ভালো করে বুঝতে হবে, আমার ওয়াজ ব্যতিক্রম ধর্মী হবে, কিছু আত্মসমালোচনাও আসবে। খালি পরচর্চা করে আমরা সময় কাটাচ্ছি, আমাদের বক্তারা অন্যের সমালোচনা খুব করছে, কিন্তু নিজেদের আত্মসমালোচনা আমরা করছি না। কিন্তু আল্লাহ আমাদেরকে আত্মসমালোচনা করতে বলেছে। কি কথা ঠিক কিনা? আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম, নিজে বাঁচো, আগে নিজে বাঁচো। আমি ওয়াজ করবো, আমি তো আসতেই চাই না, তারপর আমি কি জন্য এখানে এসে ওয়াজ করবো? আমি এসে দালালি ভাইকে বলেছি, দালালি ভাই আপনাদের মতো লোক এখানে থাকতে আমার কেন এখানে আসতে হবে? তো বলে যে দেশি আম রাজশাহীতে পড়ে থাকে, মাছি পড়ে, কেউ খায় না।
কিন্তু খুলনায় গেলে ওর দাম বেশি, কি কথা ঠিক কিনা? এই জন্য হিজরত না করলে নাকি দাম বাড়ে না। এই জন্য আমাকে হিজরত করে আপনাদের এখানে আসতে হয়েছে, আপনাদেরকে কাছে আনছে কি জন্য? কিছু স্পন্দন দেওয়ার জন্য। আমি চেষ্টা করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর সাহায্য চাচ্ছি, আল্লাহর সাহায্য ছাড়া কিছু সম্ভব। কুআনফুসাকুম, আগে নিজেকে ঠিক করো, আগে নিজে। আনফুসাকুম, স্ত্রীও আগে না, আগে কি? আনফুসাকুম। তাহলে আপনাকে নিজেকে ঠিক করতে হলে নিজের ভুলগুলো আগে দেখতে হবে না? কিন্তু অন্যের দিকে যদি একটা আঙ্গুল দেন তাহলে নিজের দিকে কয়টা আঙ্গুল আসে? 3টা আঙ্গুল আসে, এইভাবে আঙ্গুল দিলে নিজের দিকে কয়টা? 3টা। অন্যের দিকে অঙ্গুলি করার আগে নিজের চরিত্রের ভিতরে কোনো সমস্যা থাকলে সেটা ঠিক না করে ওয়াজ করার অধিকার রাখে নাই কোরআন। কথা বলবো কোরআন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলা যায় তুমি নিজে করো না? এটা আল্লাহর কাছে অত্যন্ত কঠিন। নিজেকে জিনিসটা বাস্তবায়ন করে না, নিজের জীবনে যেটা মানে না সেটা অন্যের কাছে নসিহত করার কোনো সুযোগ নাই। আতামুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। অন্যকে নসিহত করো, নিজেকে ভুলে যাও। আমাকে বুঝায় দেন, সাহাবায়ে কেরাম হিজরত করেছিল। ইমানের আলোচনা করতেছি কিন্তু বোঝার চেষ্টা করতেন, খুব তীক্ষ্ণ আলোচনা হবে। একটু এদিক সেদিক হয়ে যাবে, হারায় যাবে, কিন্তু হারায় গেলে চলবে না, বুঝতে হবে। সাহাবায়ে কেরাম ঈমান হেফাজত করার জন্য হিজরত করেছিলেন, ঈমান হেফাজত করার জন্য। নামাজ নিয়ে জ্ঞান তো দূরের কথা, রফিয়াতান নিয়ে জ্ঞান তো দূরের কথা, জোরে আমিন আর বাউ মিলান নিয়ে জ্ঞান তো দূরের কথা, সালাত তো আসেই নাই। আইছিল সালাত? সাহাবারা যখন হিজরত করলো তখন কি সালাত আসছে? সালাত আসে নাই। হিজরত করে চলে যেতে হয়েছে। কি কারণে হিজরত করতে হলো সেই বিষয়টা আগে দরকার। السابقون الأولون من المهاجرين والأنصار। মুহাজির যারা হিজরত করলো আল্লাহর দ্বীনের জন্য, আর তাদেরকে যারা সাহায্য করলো তারা হচ্ছে কি? আনসার। মুসলিমদের দুটো কোয়ালিটি আল্লাহ বর্ণনা করছে। আহলে হাদিস নামক কোয়ালিটিটা, এটা পরবর্তীতে সালাফরা দিয়েছে, সালফে সালিহরা দিয়েছে। এই কোয়ালিটি কোরআন হাদিসে কোথাও নাই। হাদিস আবু সাঈদ খুদরির হাদিসটা জাল প্রমাণিত হয়েছে, জয়ীফ তো জয়ীফ, জাল প্রমাণিত হয়েছে। আর ওই হাদিসটাকে বিশুদ্ধ ধরলেও, ওই হাদিসটাকে বিশুদ্ধ ধরলে আবু সাঈদ খুদরি তার সাগরেদকে বলছে মারহাবান বিওয়াসিয়াতির রাসূল, আল্লাহ রাসূল তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাইতে বলেছে, তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস। তার মানে সে হাদিস শিক্ষা গ্রহণ করার পরে আহলুল হাদিস হবে। এখনো পর্যন্ত আহলুল হাদিস হয় নাই। কোন উস্তাদ তার সাগরেদকে বলতে পারে না, ফালান সাহেব তার সাগরেদকে বলতে পারে না আমাদের গর্ভবতী তোমরা মুসলিম, তা বলতে পারবে? বলতে পারবে? তার মানে বোঝা যাচ্ছে হাদিস শিক্ষা করার পরে মুহাদ্দিস হইলে আহলুল হাদিস হয়। আবু সাঈদ খুদরির হাদিসটাকে সহিহ হাদিস নয়, তারপরে সহিহ যদি ধরেও নেই, তারপরে তার দ্বারা পৃথিবীর বুকে একটাই হাদিস আছে আহলুল হাদিস প্রমাণ করার জন্য। তাও দুর্বল বলেছেন অনেকে, আর আহলে হাদিস বিদ্যাঙ্গটাকে গান প্রমাণ করেছে। বন্ধুগণ, এখন আসুন, এটা কিন্তু আমি এটা বুঝাচ্ছি এক্সাম্পল হিসেবে, ভুল ধরে না। আহলে হাদিস একটা ভালো বৈশিষ্ট্য কত না, এটা মুহাদ্দিসিনদের বৈশিষ্ট্য, যাদের সম্পর্কে বলা হয়েছে তিরমিজিতে আহলে হাদিসদের নিকট হাদিসটি সহিহ নয়। আহলে হাদিসদের নিকট হাদিসটি সহিহ নয়, তার মানে কি আপনাদের এলাকায় গোটা এলাকায় আহলে হাদিসের লোক, আপনারা যদি বুখারী শরীফের হাদিসের জয়ীফ বলেন তাহলে কি জয়ীফ হয়ে যাবে? আপনারা মানলেন না একটা হাদিস, আহলে হাদিসদের নিকট হাদিসটি সহিহ নয়, তার মানে কি? আহলে হাদিসদের নিকট হাদিসটি সহিহ নয় মানে ইমাম বুখারীর কাছে, ইমাম মুসলিমের কাছে, ইমাম আবু ইসা তিরমিজির কাছে, ইমাম আবু দাউদের কাছে, ইমাম ইবনে আবাদের কাছে, এছাড়া যত ফরেনে চলে রশনিতে যে সমস্ত মুহাদ্দিসিনরা হাদিসের যাচাই করতে পারতো, হাদিস সম্পর্কে পবিত্র ছিল, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল, তাদের কাছে যদি হাদিসটি সহিহ না হয় তাহলে হাদিসটা সহিহ হয় না। কি কথা ঠিক কিনা? তাহলে এখানে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস বলতে কাদেরকে বোঝানো হয়েছে? স্পষ্ট বিষয়, একটা স্পষ্ট বিষয়। তারপরে ধরে নিলাম আমরা যারা কোরআন সহিহ হাদিস মাননেওয়ালাকে আহলুল হাদিস বলা হয়, যে অর্থে আপনি আমি বলতেছি। কেন? আল্লাহ তাআল্লাহু নাযালা আহসানাল হাদিস, সবাই কিছু কিছু দলিল থাকে, দলিল ছাড়া কেউ নেই। হানাফিরও দলিল আছে, আপনার থেকেও কঠিন দলিল আছে।
হানাফি মাযহাব প্রমাণ করার জন্য তাদের কাছে কঠিন দলিল আছে। বলছে কি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ রাব্বুল আলামিন হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ছিল হানিফ মুসলিম, তো আমরা হানাফি। এটা আয়াতের কোরআন থেকে দলিল দিয়েছে, কোরআন থেকে দলিল। এরকম দলিল দেওয়ার অনেক সুযোগ আছে। আপনি বলতেছেন যে কোরআনকে আল্লাহ হাদিস বলেছে, আল্লাহু নাযালা হাসানাল হাদিস ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। 14 জায়গায় কয় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হাদিস বলেছে, আর রাসূলের হাদিস তো হাদিস, আর আহাল মানে অনুসারী। এই দুই জায়গা থেকে নিয়ে যদি নামকরণ করার সুযোগ থাকে, তাহলে আল্লাহ তো কোরআনকে শুধু হাদিস বলে নাই, আল্লাহ পৃথিবীর হাদিসকে দুই ভাগে বিভক্ত করেছেন কোরআনে। একটা হচ্ছে আহসানুল হাদিস, আর একটা হচ্ছে লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিসও আছে। লাহুয়াল হাদিস মানে অসার বাক্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন তিনি বলেছেন লাহুয়াল হাদিস মানে যে গান বাদ্য, গান বাদ্য। তাহলে এক অর্থ গান বাদ্য আছে, কি কথা ঠিক কিনা? তাহলে পৃথিবীর হাদিস দুই ভাগে বিভক্ত আছে আল্লাহর ভাষায়, আল্লাহর ভাষায়। একটা হচ্ছে আহসানুল হাদিস, আর একটা হচ্ছে লাহুয়াল হাদিস। আহসানুল হাদিস, লাহুয়াল হাদিস। আহসানুল হাদিস, তাহলে আপনারা যারা আহলুল হাদিস তারা কিন্তু খালি হাদিস মানে না, তাদের আবার আরেকটা বিষয় আছে, তারা বলে সহিহ হাদিস মানি, কি কথা ঠিক কিনা? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাদিসকে শুধু হাদিস বলেন নাই। আমরা একটু আগে বলেছি প্রত্যেক বক্তা খতিব খুতবা দেওয়ার সময় বিশেষ করে আহলে হাদিসের খতিবরা এই কথাটা বলে থাকে, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম হাদিস হচ্ছে কিতাবুল্লাহ। তো আল্লাহর নবী কিন্তু কোরআনে কারীমকে শুধু হাদিস বলে নাই, খায়রাল হাদিস বলেছে। খেয়াল করতে হবে, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম হাদিস হচ্ছে কি কিতাবুল্লাহ। তাহলে আল্লাহর রাসূল কোরআনে কারীমকে খায়রাল হাদিস বলেছে, আর আল্লাহ কোরআনকে আহসানুল হাদিস বলেছে। আর আপনি আর আমি শুধু হাদিস মানি না, সহিহ হাদিস মানি। তাহলে আপনার আমার নাম দাঁড়ালো কি আহলে খায়রাল আহসানাল সহিহ হাদিস, কি কথা ঠিক কিনা? নাম তো তাই হওয়া উচিত ছিল, কিন্তু সংক্ষিপ্ত আকারে ফার্সি সম্বন্ধ পদে আহলে হাদিস, আর আরবি সম্বন্ধ পদে হচ্ছে আহলুল হাদিস। ভালো কথা। তো আপনারা বলছেন গোটা কোরআন আর গোটা হাদিস যিনি মানেন তিনি আহলুল হাদিস। আপনি আমি নামাজে যখন যাই, তখন আমাদের এই ভাইয়ের সাথে যখন আমি চাকরি করতাম রিভাইভাল ভেরিটাইজ সোসাইটিতে, তখন আমাদের একজন বিদ্যান আসছিল, আরবি বিদ্যান দায়ী, তার নাম ছিল আবু আব্দুল্লাহ। ওনাকে নিয়ে দাওয়াতি কাজে বেরোলাম। উনি সারা বাংলাদেশ ঘুরে আমাদের সাথে দাওয়াতি কাজে শেষে আমাদেরকে বললো, আহলে হাদিস এলাকায় বেশি আমাদের দাওয়াত হয়েছিল। তো উনি বললেন যে এই আহলে হাদিসদেরকে আহলে হাদিস বলা যায় না, এদেরকে আরবাই হাদিস করছিল না আল্লাহ রাসূল? করছিল কিনা? করেছিল। কিন্তু সেটার বিষয়টা কি ছিল, সে কোন কারণে হয়েছিল? আপনাকেও নবীর দাওয়াত যদি আপনি দেন, যদি বলেন যে আমরা মুহাম্মাদি কুল হাদিহি সাবিলি আদরু ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, নবী বলেন, নবীকে যে আল্লাহ কুল আপনি বলুন হাদিহি সাবিল, এইটাই হচ্ছে আমার পথ। কোন পথ? আদরু ইলাল্লাহ, এই মানব দিকে আল্লাহর দিকে ডাকি। কার দিকে? না দলের দিকে? ভালো করে মনে রাখুন, বলে যাচ্ছি আর সুযোগ হতেও পারে শফিক ভাই মারা গেছে, কোন সময় হার্ট ফেল করে আমরাও জীবন শেষ হয়ে যাবে, কি কথা ঠিক কিনা? বন্ধুগণ, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ভালো করে শুনুন, কুল হাদিহি সাবিলি, নবী আপনি বলুন এটা আমার পথ। আদু ইলাল্লাহ, আমি মানব দিকে আল্লাহর দিকে ডাকি। কোন মাযহাব, কোন তরিকা, কোন ইলাম, কোন মত, কোন পথ, কোন আদর্শের দিকে, কোন দলের দিকে ডাকা হারাম, 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 স্পষ্ট। শুধুমাত্র আল্লাহর দিকে ডাকতে হবে। কোন দলের দিকে আহ্বান করলে, দলের তাবলীগ করলে, আমিরের তাবলীগ করলে, মামুনের তাবলীগ করলে, পীরের তাবলীগ করলে, মুরিদের তাবলীগ করলে, তাবলীগের তাবলীগ করলে, প্রচলিত তাবলীগের তাবলীগ করলে হারাম হয়ে যাবে। কোন দলের দিকে ডাকা যাবে না, ডাকতে হবে শুধুমাত্র আল্লাহর দিকে। আল্লাহ বলেছেন আদু ইলাল্লাহ, নবী আপনি বলুন আমি কোন দিকে ডাকি? কোন দিকে ডাকি? আল্লাহর দিকে না দলের দিকে? আমাকে দলে ভেড়েন, এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে নাজাত প্রাপ্ত দল। কোন দল? আমরা জন্মগ্রহণ করেছি
একেবারে 72 ফেরকা বনি ইসরাইলে আর 73 ফেরকা হবে এই উম্মতের, তার নাজাতপ্রাপ্ত দলে আমরা জন্ম নিয়েছি। কি কথা ঠিক কিনা? সবাইকে ডাকে এখন আসেন আমার দলে, তাহলে আপনারা কি হবে? নাজাতপ্রাপ্ত দলে ঢুকে যাবেন। নাজাতপ্রাপ্ত দল ভালো কথা, আপনাকে যদি সহি হয় তাহলে সহির দল কয়টা হয়? কথা বলেন, সহি দল কয়টা? আপনারা এখন কয় দল? মাযহাব তাই হয়েছে, তার কারণ আছে। মুজতাহিদ ইজতিহাদ করতে যে ভুল করেছে, কোন ইমাম বলে নাই সহিহ হাদিসের বিরুদ্ধে দেখে, সকল ইমামের সহিহ হাদিসের স্লোগান দিয়েছে। এমনকি প্রথম ইমাম, যাকে নিয়ে আমার ভারতবর্ষে সব থেকে বেশি সমস্যা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কুফায় জন্মগ্রহণ করেছেন। সর্বআগে এবং সর্বপ্রথম সহিহ হাদিসের স্লোগান দেয়, আহলে হাদিসের স্লোগান, এই স্লোগান সর্বপ্রথম এই পৃথিবীর মুখে দিয়েছে আমার জানা মতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। তিনি বলেছেন আল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইলে ওটা আমার মাযহাব। কি কথা ঠিক কিনা? তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তো বলে না আমার মাযহাব বানাও, তার তো কোনো দোষ নাই। কি কথা ঠিক কিনা? কারণ তিনি বলেছেন আমার কথা যদি কিতাব ও সুন্নাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহর প্রান্ত ওহীর বিরুদ্ধে চলে যায়, তো আমারটাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে, ওটাকে দেওয়ালে ছুঁড়ে মারবে, আল্লাহ এবং তার রাসূলেরটা গ্রহণ করবে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কোনো দোষ আছে? তাহলে উনাকে যদি মাযহাবের দোষ হয়ে যায়, ইজতিহাদ করতে যায়, মুজতাহিদ ভুল করতে পারে। বুখারী শরীফের হাদিস, ওখানে বুখারী শরীফের হাদিস মানতে হবে। খালি লবলিয়াদান করার সময় বুখারীর হাদিস মানবেন, জোরে আমিন বলার সময় বুখারীর হাদিস মানবেন। আর ইজতিহাদ করতে যায় মুজতাহিদ যদি ভুল করে, তাহলে সেই মুজতাহিদের ভুল সিদ্ধান্তেও একটা নেকি পাওয়া যায়, এই হাদিসও মানতে হবে। কি কথা ঠিক কিনা? তাদের মশলায় সমস্যা হয়ে যেতে পারে, মুজতাহিদ ভুল করতে পারে, তার কারণে দুই দলে একটা দেখা যাবে না, চোখে দেখা যাবে না, মসজিদের রূপ দেওয়া যাবে না, পুরা মুনাজাত করে না, মুনাজাত করে না। এত ভাগাভাগি কোথায় পাইছেন? কোথায় পাইছেন এগুলা? চান্দা বন্ধ করে দেন, কোন ইহানকে চলবে না। ইসলামের দাওয়াত নিয়ে আসতে হবে, আল্লাহর খালেক দ্বীনের দাওয়াত দিতে হবে। আর দ্বীনুল খালেক, দ্বীনকে খালেক করতে হবে, নির্ভেজাল করতে হবে, শুধু আল্লাহর জন্য হবে দ্বীন। আর সেখানে টাকা দিতে হবে, সেখানে চান্দা দিতে হবে, সেইখানে সেই মাহফিলে খরচ করলে সওয়াব হবে। দলের মাহফিলে দল প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি চান্দা দেয়, সহযোগিতা করে, তাহলে ইসলামের ডিভাইডেড করছে, ইসলামের বিরোধ সৃষ্টি করছে, ইসলামের তাফরীক করছে। তাফরীক করার কোনো অনুমোদন ইসলামে নাই। জনগণকে ভূগোল পড়ায় দেয়, আমরা সহি দলে আছি। সহি বাবা কি সহি, সহি পাস দিচ্ছে আগে, পাস বলে খুলনার পাশে বলে, আগে তো জয়ী পাস, পাস ঢুকো, এটা পাস ঢুকো দিচ্ছে। আগে জয়ী পাসটা তো ভাত করে ভেঙে যাচ্ছে, জয়ী পাস বলে গুলি খাইতে ভাত করে ভেঙে যায়, সহি পাস ঢুকে দিচ্ছে, সহি পাস ভাঙে না। কি বিপদে আছে। والسابقون الأولون من المهاجرين والأنصار, আল্লাহ দিয়া করেনি। কেউ যদি হিজরত না করে তাহলে মুহাজির বলা যায়? হিজরত করলে না মুহাজির হয়। কি কথা ঠিক না? হিজরত করলে মুহাজির হয়। কিন্তু আমি পাকিস্তানে দেখেছি একদম মুহাজির, মুহাজির কওমি মুহাজির একটা দলই আছে, মুহাজির মুভমেন্ট, বুঝতে পারছেন? আছে এটা আলতাফ হুসাইনের দল, এটা হচ্ছে মুহাজির মুভমেন্ট। এই মুহাজির মুভমেন্ট হিন্দুস্তান থেকে পাকিস্তানে এসেছে। এই মুহাজির আল্লাহর কাছে মুহাজির না, এটা হিজরত করে যায়, এটা হচ্ছে শান্তিবাদের মুহাজির। কিন্তু আসল মুহাজির কারা? সূরা আল হজ আয়াত নাম্বার হচ্ছে 40। ভালো করে শুনুন, কোরআন দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, দলিল দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা হজ আয়াত নাম্বার 40। নামাজ নিয়ে জানতাম না, মুহাজির কেন হইল দেখেন। আল্লাহ বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, আয়াকুলু রাব্বুনাল্লাহ। তাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বিতাড়ন করা
করা হয়েছে, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামকে ঘর থেকে অন্যায়ভাবে বিতাড়ন করা হয়েছে, মক্কার মতো পুণ্যভূমিতে থাকতে দেয়নি, তাদেরকে মদিনায় যাইতে হয়েছে। তাদের অপরাধ কি ছিল? আল্লাহ যায়াকুলু রাব্বুনা আল্লাহ, তারা বলে আমার রব হচ্ছে কে? আল্লাহ। আল্লাহ সার্বভৌমত্বের মালিক হচ্ছে শুধু আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মানি না। এই স্লোগান দেওয়ার কারণে মক্কা থেকে তাদেরকে বিতাড়িত করে মদিনায় যেতে হয়েছিল। ওরা বুঝতে পেরেছিল যে আল্লাহর রুবুবিয়ত যদি মানা হয় তাহলে আমরা যে রব দাবি করে বসে আছি আমাদের রুবুবিয়ত ছুটে যায়। কি করে ঠিক না? ফিরাউন বুঝতে পেরেছিল মুসা কি বলছে। মুসা বলছে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আর ফিরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা। ঈমান, এটা কি ঈমান? ঈমানের তাওহীদের এক নম্বর চ্যাপ্টার হচ্ছে কি? তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ আল্লাহকে বিশ্বাসের এখন সর্বপ্রথম পৃথিবীতে আসার আগে জিজ্ঞেস করছে আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? পৃথিবীতে এসে কনস্টিটিউশন দিচ্ছে, সংবিধান দিচ্ছে, সংবিধানের সূচনা হচ্ছে রব দিয়ে। হিরা গুহায় 5 আয়াত অবতীর্ণ হচ্ছে। সূরাতুল আলাকের 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছে। কার কথা বলছে? রবের কথা। রব যিনি স্রষ্টা, তিনি সার্বভৌমত্বের মালিক। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। বলে বলেন না সার্বভৌমত্বের মালিক কে? কিন্তু আপনি যেই দল মানে সেই দলের সার্বভৌমত্ব আল্লাহর নাই, সেই দলের সার্বভৌমত্ব জনগণের। আপনি ওই দল মানার পরে হাজারবার রবিলে গান করে নামাজ পড়লে আল্লাহর সার্বভৌমত্বে সেরে করে হাজার পাঁচ করে আমিন বলে পাও মিলে নামাজ পড়লে গানা করি মূল্য আল্লাহর কাছে না। চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। তাহলে কোরআন লিখতে হয়ে যাবে, বুখারী লিখতে হবে, মুসলিম লিখতে হবে, ইবনে মাজাহ লিখতে হবে, তিরমিজি লিখতে হবে, আবু দাউদ লিখতে হবে, সমস্ত হাদিস লিখতে হয়ে যাবে। হাদিসের ঘোষণা, কোরআনের ঘোষণা, সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ। সৃষ্টি যিনি করছেন আইন কার জন্যে? আল্লাহ। আল্লাহর আইন বাদ দিয়ে ফায়দা চলতেছে, চলবে না। বাংলায় কেউ টিকে থাকতে পারে না, বাংলার ইতিহাস বলে না। কি কথা ঠিক কিনা? বাংলার ইতিহাস বলে না, ভারতের ইতিহাস বলে না। কোরআনের বিরুদ্ধে যারা গেছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা গেছে, কোরআন নিঃশেষ হয়ে গেছে। কোরআন এখনো আছে, ইনশাআল্লাহ থাকবে। কোরআন থাকবে, তোমরা নিশ্চিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা আমাদের জীবনের শেষ বিন্দু থাকতেও আল্লাহর কোরআনকে নিশ্চিন্ন হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। বন্ধুগণ, এদেশের মাটিতে কি হচ্ছে? ইসলামের কথা বলা হচ্ছে, ইসলামিক দলগুলো আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব কবুল করে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্লোগান দিচ্ছে, অথচ একটা ভুয়া, একটা মিথ্যা স্লোগান চলছে। যুগ যুগ ধরে মিথ্যা স্লোগান চলছে। সব যদি পিপল হয় তাহলে আল্লাহর আর কি থাকলো? পিপলের কাছে সব। পিপলকে কে বানাইছে? আল্লাহ। পিপল বানাইয়া বলছে যে সব থেকে দুর্বল। খুলিকাল ইনসানু দাইবা, মানুষকে সব থেকে দুর্বল বানানো হয়েছে। কি কথা ঠিক কিনা? সব থেকে দুর্বল কি? মানুষ। মুরগির বাচ্চা থেকেও দুর্বল। কি কথা ঠিক কিনা? মুরগির বাচ্চা বের হয়ে টুকটুক করে খাওয়া শুরু করে দেয়, আর তারা মারলে মায়ের কোলের মধ্যে ঢুকে যায়। কি কথা ঠিক কিনা? তারা মারা চলে যাবে, ও চিন্তিত হয়ে মা পেটের থেকে বের হয়ে আসে। কি কথা ঠিক কিনা? কিন্তু তুমি আর আমি পারি। খুলিকাল ইনসানু দাইবা, মানুষ অত্যন্ত দুর্বল, মানুষ অত্যন্ত কমজোর, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে।
অতএব সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ, যার হাতে সকল ক্ষমতার আধার, সব লালন পালন করে কে আল্লাহ। কি কথা ঠিক না? যে বেশি বেশি বাড়াবাড়ি করবে আল্লাহ সমুদ্রের মধ্যে বাঙালি সুবাই খাওয়াইবে, খাওয়ানোর পরে বলবে ব্যাখ্যা করে ইমান আল্লাহ। কি কথা ঠিক না? ফিরাউন বেশি বাড়াবাড়ি করছিল, ডুব দিয়ে ডুব খাওয়াচ্ছে, ইন্দুরের মতো ভুস্কি মারতেছে আর বের হচ্ছে। তখন বলছে রব্বি মুসা ও হারুন, এতদিন তো আমি রব দাবি করছিলাম, এখন ব্যাখ্যা করে বলছি আমি ওই রবের মানে ইমান আনলাম যেই রবের দাওয়াত দিয়ে মুসা এবং হারুনের আবির্ভাব করেছে। কি কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে রব মানতে হবে। এটা ফিরাউন ডুব খাওয়ার সময় হইলো মানছে। কি কথা ঠিক কিনা? তখন আল্লাহ বলছে আল্লাহ দেখো, তাহলে বোঝা যাচ্ছে ডুব খাওয়ার সময় ইমান আনার সুযোগ নাই, ইমান আনতে হবে সময় রাখতে। যুবকেরা এখন ইমান আনতে হবে, আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করতে হবে। হে যুবক, এই তাজারত্ব দিয়েছে তোমাকে আল্লাহ, এই জমিন আল্লাহ, এখানে আইন চলবে আল্লাহ, বিধান চলবে আল্লাহ। কি কথা ঠিক কিনা? যিনি সৃষ্টি করেছেন আইন চলবে শুধু তার, বিধান চলবে শুধু তার। এর ভিতরে সকলের কল্যাণ, প্রধানমন্ত্রীর কল্যাণ, স্বরাষ্ট্রমন্ত্রীর কল্যাণ, পররাষ্ট্রমন্ত্রীর কল্যাণ, এদেশের আবহাওয়ার জনসাধারণের কল্যাণ, প্রশাসনের কল্যাণ, সারা পৃথিবীবাসীর কল্যাণ, জড় পদার্থের কল্যাণ হচ্ছে আল্লাহর আইন মানার ভিতরে। আল্লাহর আইন বিরুদ্ধ আচার করার ভিতরে কোন পৃথিবীতে শান্তি আসতে পারে না। মোবাইল দিয়ে বলছো, মোবাইল কিনে এসছো, তখন মোবাইল একটা প্যাকেজ দিয়েছে, রেডি প্যাকেজ, প্যাকেজের মধ্যে একটা বই ছিল। বইটা কেন দিয়েছে? ওটা আল্লাহর কাছ থেকে নিয়েছে, মানুষ পাঠাইয়া। আল্লাহ এমনি ছেড়ে দেয়নি, এই মানুষের প্যাকেজের জন্য আল্লাহ একটা বই পাঠাইছে। কি কথা ঠিক কিনা? যালিকাল কিতাব লা রাইবা ফীহি, কিতাব সন্দেহাতীত কিতাব, সন্দেহের কোনো অবকাশ নাই। যদি সন্দেহ করো মিন মিসলিহি ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি আমার বান্দার প্রতি যা অধীন্য করেছি যে কিতাব, এটাকে যদি সন্দেহ করো, এটা যদি মানুষের রচিত বলো, তাহলে এই কিতাবের মধ্যে একটা সূরা নিয়ে আসো, অথবা একটা আয়াত নিয়ে আসো। তোমাদের যাদেরকে নিয়ে দরকার সর্বশক্তি নিয়োগ করে এই কাজটা করো। ইন কুনতুম সাদিকিন, দাবিতে যদি সত্যবাদী হয়, দাবিতে যদি দাবিতে সত্যবাদী যারা দাবি করেছিল 1450 বছরের ইতিহাস, কোরআনের মতো সূরা তো সূরা, আয়াত তৈরি করতে পারে নাই। কোরআনের সবথেকে বড় সূরাটা কাবার গিলাফে লেখা ছিল সূরাতুল কাউসার। কি বড় সূরা না? ছোট কথা বলবেন তাহলে বুঝবো যে আপনারা ময়দানে আছেন। আমি ভুল বললে তো ঠিক করে দেবেন। কি কথা ঠিক কিনা? আমি ভুল এজন্য বললাম যাতে আপনারা এটা বলে দেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা ময়দানে আছেন। ময়দানে সব থেকে ছোট সূরা ছিল সূরাতুল কাউসার। কাবার গিলাফের পরে লেখা ছিল, এটা এসে তাফসীরে নুরুল কুরআন। আমি আমার মাযহাবের স্বরূপ নামে একটা গ্রন্থ লিখছিলাম প্রথমে, ওই বইয়ের ভিতরে এটা উল্লেখ করেছিলাম তাফসীরে নুরুল কুরআনের উদ্ধৃতি দিয়ে। ওইখানে লেখা আছে যে ওই সূরা কাউসারের নিচে পণ্ডিত সাহেব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক বড় পণ্ডিত সাহেব তিনি চিন্তা করলেন সূরা বাকারায় পারলাম না, সূরা আল ইমরানে পারলাম না, সূরা নিসায় পারলাম না, তারপরে সূরা রহমানে পারলাম না, সূরা ইয়াসিনে পারলাম না, এই সূরাগুলো তো পারলাম না। দেখি এই ছোট্ট সূরাটার মোকাবেলা অন্তত করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জের মোকাবেলা করা যেতে, এটা হলে তো দেখা যেতে পারতাম। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পণ্ডিত সাহেব বসে বসে চিন্তা ভাবনা করে নিচের লাইন দিয়ে লিখতেছে, লাইসা কালামুন বাশার, এটা কোনো মানুষের কালাম নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা কি নাযিল করেছে রব্বুল আলামিন। নাযিল করেছেন কে? রব্বুল আলামিন। বন্ধুগণ, মুহাজির যদি হিজরত না করিয়া যদি মুহাজির দাবি করে তাহলে যেমন তাদের
তাদেরকে মুহাজির বলা যায় না, বলাটা অপরাধ। কি কথা ঠিক না? কিন্তু করে না, তারপরে আপনি মুহাজির বলবেন, বলার সুযোগ আছে? আর যে আনসার সাহায্য করে না তাকে কি আনসার বলার সুযোগ আছে? আল্লাহ দিয়া কোয়ালিটির অপব্যবহার করেছিল। বুখারী শরীফের হাদিস, এক যুদ্ধের ময়দানে এক মুহাজিরের সাথে এক আনসারের সাথে একটু সামান্য দ্বন্দ্ব হয়েছিল। সহিহ বুখারী হাদিস, সামান্য দ্বন্দ্ব হয়েছিল। সামান্য দ্বন্দ্ব হলে মুহাজিরদেরকে ডাক দিছে, আনসারদেরকে ডাক দিছে, ইয়া আনসার, ইয়া আহলাল আনসার, ইয়া আহলাল মুহাজির, এভাবে করে ডাক দিছে। ডাক দিলে আল্লাহর নবী হুজরার ভিতরে ছিল যে আমার উপস্থিতিতে জাহেলিয়াতের হাকদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহর দিয়া ডেডিকেশন, আল্লাহর দিয়া কোয়ালিটি, এই কোয়ালিটির অপব্যবহার করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সেটাকে জাহেলিয়াত আখ্যায়িত করেছে। এই কথা ঠিক কি না? সহিহ বুখারীর হাদিস মানবেন না? আপনাকে দলের বিরুদ্ধে গেলে মনে হয় সহিহ বুখারীর হাদিস ঠিক থাকে না নাকি? এই মত করা যাবে না, এই হুজুর দিয়ে আনা যাবে না, তার কারণ আমার দলের বিরুদ্ধে গেছি। আমি দলের বিরুদ্ধে আমি তো বুখারী সঙ্গে আবার পাগল, তো বুখারী শরীফের হাদিস বলছি, বুখারী শরীফের হাদিস। আর কুরআন বলছে আমা হুকমান জাহিলিয়াত ইয়াবুন, তারা কি জাহিলিয়াতের বিধিবিধান কামনা করে? জাহিলিয়াতে যদি মানবে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন প্রতিষ্ঠা করার জন্য তায়েফ, বদর, উহুদ, খন্দক 27টা অভিযানে সিপাহ সালার হয়ে হেলমেট মাথায় তুলে দিয়ে 27টা অভিযানে যুদ্ধ করার পরে তারপরে বলছে হুয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কবজায় কুদরতের ভিতরে মুহাম্মাদের জান, সুম্মা উক্তাল সুম্মা হুইয়া, সুম্মা উক্তাল সুম্মা হুইয়া, সুম্মা উক্তাল সুম্মা হুইয়া, আমার প্রাণ চায় আমি একবার আল্লাহর কাছে শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার শহীদ হয়ে যায়, আবার জিন্দা করা হোক, আবার শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করার জন্য? কোরআন। কি প্রতিষ্ঠা? কোরআন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর আইনের কানুনকে জমিনে বাস্তবায়ন করার জন্য। তাহলে জাহেলিয়াতের বিধিবিধান মুসলমানরা কামনা করতে পারে, মুমিনরা কামনা করতে পারে না। আমার হুকমান জাহেলিয়াত ইয়াবুন, তাহলে বোঝা যাচ্ছে জাহেলিয়াতের বিধিবিধান কামনা করা এটা মুমিনের শান নয়। তাহলে দেখেন আল্লাহর কি কোয়ালিটির অপব্যবহারে যদি জাহেলিয়াত হয়, তাহলে মুহাদ্দিসিনদের জন্য যেই নামটা চুজ করা হয়েছিল সেই নামটা দলের নামে লাগাইছে। কত দল বানাইছে, আমি অবাক হয়ে যাই। একবার জমিয়তে আহলে হাদিস সেখান থেকে বেরে আন্দোলন হইল, তাহরিক বানাইলো, সেটাকে হরকত দিল, নাড়া দিল, ভালো কাজ করতেছিল, আমরা পছন্দ করছিলাম। কি করে ঠিক কিনা? একসাথে কাজকাম কিছুদিন করলাম, এখন দেখি সেখান থেকে হরকতের থেকে আর বরকত বেড়ে গেল। সে বরকত কয় টাকা মারছে এইসব বলে টলে বরকত বেড়ে গেল। এইবার বরকতের থেকে আর এক দল বেড়ে গেল, এইবার আর একটা বেড়ে গেল, ওর একটা তবলিগ ইসলাম হইল। এক ভাই খুলনায় হিসাব করছে 55টা দল। সহি সহি সহির কথা বলতেছি, সর্বনাইনে লেখছি। সহি আকীদার মানদণ্ডে তাবলীগী হিসাব লেখার পরে সহি আকীদার মানদণ্ডে পেয়েছি জোর দেওবন্দি পীরতন্ত্রের আকীদা সহ সর্বনাইনে যখন দেখলাম, আমার এক বন্ধু আর অনেক বড় আলেম ঢাকাতে আমাকে বলতেছে যে এই দেশে এত বিদাতি পীর আছে, তা আপনি হেদাতি পীরটার ভিতরে লাগছেন কেন? তা আমি বললাম যে হেদাতের যদি এই কুফর আর শিরক থাকে তাহলে ও বেদাতের যে কি সমস্যা এটা সহজেই জনগণ বুঝিয়ে নিবে। কি কথা ঠিক না? সহি আকীদার যদি এত সমস্যা থাকে তো গোয়ের চরিত্রের প্রশ্নই আসে না। কি কথা ঠিক না? সহিরা যদি এত বেদার দল করে, আমি কোরআন পড়েছি, কোরআন থেকে যেখান থেকে আলোচনা করছি ওই আলোচনার ভিতরে ইমানদারদেরকে দল করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন সূরা আল ইমরান আয়াত নম্বর কি 105, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত উলাইকা লাহুম আযাবুন আলীম। এবং তাদের মতো হইও না, আল্লাহ নিষেধ করছে, তাদের মতো হইও না, তাদের মতো যাদের নিকট স্পষ্ট প্রমাণ আসার পরেও বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, পরস্পর মতভেদে লিপ্ত হয়েছে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। ওদের শুরু খেয়াল করতে হবে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে। তাই যদি হয়, আল্লাহ বলছেন লাহুম আযাবুন আযীম, সব থেকে বড় যন্ত্রণাদায়ক
শাস্তিদায়ক আযাবের ঘোষণা দিচ্ছেন যারা ইসলামের নামে দলাদলি করবে, তাফরীক করবে। এই দল কবে আমাদের দলে আসো, আমরা মুনাজাত করে না, মুনাজাত করে না, মুনাজাত নিয়ে বাগাবাগি করে মসজিদে উঠতে দেয় না। কেশবপুরে গিয়েছিলাম আজ থেকে অনন্য 10 থেকে 15 বছর আগে। আমার বন্ধু আর শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আরামি, মনিরউদ্দিন শেখ খুলনার, তিনি ছিলেন তখন ওই জমিয়াত করত। পরে আবার আন্দোলন আসতে, আবার আন্দোলনে গেল, কত জায়গায় গেল, তাই হোক। তো ওনার এখানে যখন গেলাম, তো শেখ আমার বক্তব্য হয়ে যাওয়ার পরে শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য রাখলেন। মুনাজাত নিয়ে যেই কথা বলা শুরু করছে এলাকায় সব জমিয়াতের লোকজন। তখন আমরা দুইজন গেছি তাহরিকের পক্ষ থেকে, তাহরিকে আলে হাদিসের পক্ষ থেকে, কথা বুঝতে পেরেছেন? আমরা যখন গেছি আর উনি যখন মুনাজাতের আলোচনা শুরু করছে, চতুর্দিক থেকে ঢিল ছুড়া শুরু হয়েছে। বিশ্বাস করেন, আইনি মুশাহাদা, আমার নিজের চোখ দিয়ে দেখেছি। স্টেজ থেকে আব্দুল রাজ্জাককে নিয়ে আমরা দুইজনে পলায়ন করে আহলে হাদিস এলাকায় কোন একটা বাচ্চাকে আমাদেরকে দেখা পাইনি। আমার জীবনে বাস্তব দেখা এই মহা সত্য আজকে আমি তুলে ধরতে বাধ্য হলাম। আমার দিলে পীড়া দিচ্ছে, আমার অন্তরে ব্যথা হচ্ছে যে আমি মাযহাবের বন্ধন ছেড়ে, মাযহাবের দলাদলি ছেড়ে, মাযহাবের তরিকার দলাদলি ছেড়ে আজকে না হকের কথা বলছে, সেই হক আর সহির কাছে এসে আজকে আমি কি দেখছি? আমাকে কেন দেখতে হচ্ছে? কেন আপনারা এটা দেখাচ্ছেন? কিয়ামতের ময়দানে আপনাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দেব। আমাদের স্থান নাই বাংলায়। আমরা কোথায় যাব, কার কাছে যাব? এই দুঃখের কথা কার কাছে বর্ণনা করব? এখানে কেন বলতেছি যে এখানে নিরঙ্কুশ শুনতে পারলাম সব সহি লোকজন। যদি হানাফির যদি জানা হইতো তাহলে বলতাম না, ভুল বুঝেন না আমাকে। আমি শুরুতেই বলেছি আত্মসমালোচনা করছি, আত্মসমালোচনা করছি আজকে। তার কারণ বড় দুঃখ লাগে যে কার কাছে যাব, কোথায় যাব, এই ব্যথার কথা কার কাছে বলবো? কেন এই বিভক্তি? তারাই বলছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। কই এক নেতার নেতৃত্বে সংঘবদ্ধ হওয়ার, এক কিতাব ও সুন্নাহর মর্মমূল্যে একত্রিত হওয়ার সুযোগ কি বাংলার জমিনে সহিহ হাদিস ওয়ালাদের হলো না? সুমতি চাইলো না? সৌদি আরব থেকে এসে ঠেলে ঠেলে টাকা পয়সা দিয়ে ঐক্য করার জন্য চেষ্টা করে ঐক্য করতে পারে না। বিষয়টা কি? কি কোরআন হাদিস মাননেওয়ালা, কি কোরআনে হাদিস চারটি সমান বলবে? এটা কিন্তু জনগণের ক্ষেত্রে ওয়াজ করার সময় যখন বলবে যে কোরআন হাদিস এসে যাবে, এই কোন সময় না ভালো কথা, কিন্তু কোরআন কি কথা? এটা কি নেতার জন্য নয়? এটা কি শুধু সাধারণ জনগণের জন্য? এই কোরআনের বিধান সকলের জন্য সমভাবে প্রযোজ্য, কি কথা ঠিক কিনা? নেতাদেরকে আগে ঐক্যবদ্ধ হতে হবে, নেতাদেরকে আগে আত্মসমর্পণ করতে হবে। ঐক্যের প্ল্যাটফর্মে এসে দেখান না, তারপরে টাকা দেন, তারপরে ইয়াদ দেন। ঐক্যের জনগণের কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে আসেন, না হলে আমাদের সহযোগিতা আপনাদের সাথে নাই। তার কারণ আমরা সহযোগিতা করবো আল্লাহর খালেস দ্বীনের জন্য, আর আল্লাহর খালেস দ্বীনে কোনো ভাগাভাগি নাই। কি কথা ঠিক কিনা? দ্বীনের ভাগাভাগি বন্ধ করুন। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তাকে ভয় করার মতো ভয় করো। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত থেকে শুরু করছি। হাক্কা তুকাতিহি, তাকে ভয় করার মতো ভয় করো। তাকে? আল্লাহকে। কত বড় আল্লাহ, কত বড় আল্লাহ! আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি হচ্ছেন রাজার রাজা, বাদশার বাদশা। বাদশাহ তিনি সৃষ্টি করেন, বাদশাহ যাকে ইচ্ছা জেলখানায় অবরুদ্ধ করে দেন, আবার যাকে ইচ্ছা জেলখানা থেকে বের করে তাকে বাদশাহ বানায় দেয়। এর বাংলার ইতিহাস, বাংলায় কিছুদিন আগেও দেখলাম, কি কথা ঠিক কিনা? নিজের চোখে দেখছেন কোরআনের আয়াত, যা বলেছে আল্লাহ বাস্তবে তাই। এর বলেও কি আমরা বুঝি না যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি হচ্ছেন সর্বময় কর্তৃত্বের অধিকারী, সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। এই কথা ঠিক কিনা? তিনি হচ্ছেন রাজা, তিনি সপ্ত আসমানকে সৃষ্টি করেছেন নিজের ওয়ার্ডারে, থেমে রেখেছেন বিবাহের আমাদিন, একটাও পুঁজি ব্যবহার করে নাই। আল্লাহ বলছেন সামা সামাওয়াতিন,
সপ্ত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছি। হাল তারা মিন ফুতুর সুম্মা রাজিল বাসার কাররাতাইন ইলাইকাল বাসার ফাসিআন ওয়া হুয়া হাসির। একবার নয় বারবার তাকা আসমানের দিকে, কোথাও স্পট দেখাইতে পারবি না। বড় প্যান্ডেল লাগাইতেছে, কতগুলো খুঁটি ব্যবহার করছি। আর আমার আসমানে তাকায় দেখা, আমি এত বড় বিশাল আসমান একটা না সাওয়া সামাওয়াতি সপ্ত আসমানকে দাঁড় করে রেখেছি, একটাও খুঁটি ব্যবহার করিনি। কি কথা ঠিক কিনা? এত বড় মালিক, ওরা কত বড় সত্য। এই জন্য বলছে ভয় করো, ভয় করো। রমজান মাসে মাল দাও টেবিলের নিচে দিয়ে। কি কথা ঠিক কিনা? এটা রমজান মাস তো, এই জন্য আহলে হাদিসের এমপি আছে না, আহলে হাদিসের অফিসার আছে না, নামাজ পড়ার সময় নফল আদান করে, মাল নেওয়ার সময় টেবিলের তলতে নিয়ে, তখন হালাল হয়ে যায় নাকি? তখন হালাল হয়। আহলে হাদিস হইতে এটা করার সুযোগই নাই, সুযোগই নেই। চাকরি লাখি ভাবতে হবে, ওই চাকরি লাখি ভাবতে হবে, ওই তো চাকরিকে লাখি ভাবতে হবে। জান্নাত পাইতে গেলে সারা দুনিয়ার মোকাবেলায় যদি, সারা দুনিয়া দিয়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যায়, এটা যে সস্তা সৌদা। কি কথা ঠিক কিনা? সারা দুনিয়ার মালিক মারা যাবে, আর সারা দুনিয়ার মালিকানা সব দিয়ে যদি তোকে জান্নাত দেয়, আমাকে দিবি তো আমি নিয়ে নেবো। তার কারণ আমি সারা দুনিয়ার মালিক হইলে থাকতে পারবো না। কি কথা ঠিক কিনা? থাকতে আমি পারবো না, যেতে হবে আমাকে ওই জান্নাতে, যে কোনো মূল্যে আমাকে যেতে হবে জান্নাতে। ভাই শরীফ মরে গেছে, মরে গেছে, ওই জান্নাত আমার কাম্য, ওই জান্নাত আমার কাম্য। কি কথা ঠিক কিনা? জান্নাত তখন আমার কাম্য, আমাকে যেতে হবে ওই জান্নাতে, যে কোনো মূল্যে যেতে হবে, জীবন দিয়ে হলে যেতে হবে, যে কোনো ত্যাগ স্বীকার করে আমাকে জান্নাতে যেতে হবে। জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে। জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা, আল্লাহ ভয় দেখিয়েছেন। তাকে ভয় করার মতো ভয় করো, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। কি বলে কিনা? জাহান্নামের আগুনের ইন্ধন বানাবে আল্লাহ কাফের দিয়ে, আর কি দিয়ে? পাথর দিয়ে। কাফের কাফের ঈমান যাবে, কাফের হয়। সব আলোচনা কিন্তু হয়ে যাচ্ছে, মাঝখান দিয়ে খেয়াল করতে হবে। ইমানের কথাও বলতেছি, সহি আকীদার কথা বলতেছি। আমার আলোচ্য বিষয় বুঝতে পারছেন তো? আলোচ্য বিষয়ও আমার স্মরণ করেনি যে আলোচ্য বিষয় হচ্ছে ইমান আর কি সহি আকীদা। ইমান আর সহি আকীদা। সহি আকীদা কারে বলে? আকীদার ক্ষেত্রে কোনো আপোষ নাই। আকীদার বিষয়ে তাওকীফি, দলিল নির্ভর, কোন ইজমা কিয়াস দিয়ে আকীদা হয় না। দলের নামে, দলের নাম তৈরি করতে সহি আকীদার একটা দলের নাম দিয়েছে, সেই নামটা কোরআন হাদিসে নাই। স্লোগান কি? সকল বিধান বাতিল করো, ওহির বিধান। গতকালকে যে ইবারটা দিয়েছে স্লোগান, কবেন কি? সকল বিধান বাতিল করো, আল্লাহ ওহী কায়েম করো। ওহী দুই প্রকার, এটা ওহীউর রহমান, এটা ওহীউর শয়তান। শয়তান তার বন্ধুদের কাছে ওহী করে। কি কথা ঠিক কিনা? শয়তানের ওহী মানা যাবে? কার ওহী মানতে হবে? আল্লাহর ওহী মানতে হবে। স্লোগান হবে সকল বিধান বাতিল করো, আল্লাহর ওহী কায়েম করো। কি কথা ঠিক কিনা? সকল বিধান বাতিল করো, আল্লাহর ওহী কায়েম করো। আল্লাহ যে ওহী নাযিল করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী, চূড়ান্ত ওহী, সেই ওহী কায়েম করতে হবে। তার জন্য জানমান দিতে হবে সহি আকীদা। এটা হলো সহি আকীদা। এটা কি? সহি। সহি বলে আরো আছে আসাহ, আসাহ পালন বলে, পালন সুন্দরতম, বিশুদ্ধতম, খালি বিশুদ্ধ না, বিশুদ্ধতম। আসাহ, আসাউল কিতাব বাদা কিতাবুল্লাহ, তাই না? আসাউল কিতাব বাদা কিতাবুল্লাহ। স্লোগান সর্বস্ব, কাজের সময় খুঁজে পাওয়া যায় না। নামাজে গেলে শুধু চারটা আছে, নামাজ থেকে বেরোনোর পরে জীবনের কোথাও নাই। আল্লাহ বলে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর খবরদার বলিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইল্লা ওয়া আনতুম, ইল্লা ওয়া আনতুম বলেন না, জোরে বলেন না, আনতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ মুসলিম, মুসলিম মানে আল্লাহর আইন ও কানুনে আত্মসমর্পণকারী। যদি বলি যে কোরআন সহি হাদিসের মাননেওয়ালাদের আল্লাহ প্রদত্ত নামের নাম কি? কি উত্তর দিবেন? খেয়াল করে এদিকে।
কুরআন সহি হাদিস মাননেওয়ালা, কুরআন সহি হাদিসে আত্মসমর্পণকারীদের আল্লাহ প্রদত্ত নাম কি? মুসলিম। জোরে বলেন মুসলিম। দলিল কুরআন। একাধিক দলিল। কত নেবেন? কয়টা নেবেন? শোনাবো কয়টা? শুনে অবাক হবেন। ওয়াহুদাও ওয়া রাহমাতাও ওয়াহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াহুদাও ওয়া রাহমাতাও, এটাকে হুদা কুরআন আল্লাহ হুদা বলেছে, ওয়া রাহমাতাও এটাকে রহমত, বুশরা এটাকে সুসংবাদ তাদের জন্য, লিল মুসলিমিন, লিল মুসলিমিন। আল্লাহ বলছে মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়া ক্বালা, তারা বলে আমাদের এক স্কলার এই রাস্তায় ইস্তেমায় খুব আমার বিরুদ্ধে লম্বা চওড়া বক্তব্য, এটা জালে হাদিস সমাজে জায়গা দেওয়া যাবে না, যারা আমাদের বিরুদ্ধে কথা বলে। আমরা শুনি নাই? আমি লেকচার দিয়েছি, ওই লেকচার অবলম্বন করে মালয়েশিয়ায় বসে, তখন আমি মালয়েশিয়ায় আপলোড করেছি, মালয়েশিয়ায় বসে ওইখানে বসে লেকচার অবলম্বন করে কিতাব ও সুন্নাহর আলোকে আমি লেকচার দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলিল্লাহিল হামদ। কেন এত মুসলিম মুসলিম থাকবে? কি কথা ঠিক না? তিনজন থাকলেও মুসলিম থাকবে। এই আমরা আযাদ্দিন কাইমান লিকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন। ইসাবাতুম মিনাল মুসলিমিন মনে রাখতে হবে হাদিস। তারপরে আসেন সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, যেটা পড়েছিলাম এসে, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম ওই ব্যক্তি তার হাত এবং জবান দিয়ে অন্য মুসলিম কষ্ট না পায়। যে ভাই রাস্তায় যে আমাকে কঠোর ভাষায় কথা বলেছে, আমি তাকে মুসলিম মনে করি না, এখানে ঘোষণা দিয়ে রাখি রাজশাহীর মাটিতে আপনারা শুনে রাখেন, সাক্ষী থাকলো আর ভিডিও হচ্ছে পৌঁছায় দিয়ে, আমি তাকে অমুসলিম মনে করি না, মুসলিম ভাই মনে করি। এই জন্য তাকে শ্রদ্ধা ভরে কথা বলেছি, তার কারণ আল্লাহ আমাকে শিখিয়েছে, রাসূল আমাকে শিখিয়েছে, বিল্লিসানি, মুখ দিয়েও মুসলিম ভাইকে কষ্ট দেওয়া যায় না, মুখ দিয়েও কষ্ট দেওয়া যায় না। আমি আমার লেকচারে চেষ্টা করেছি যে আমি যেন ইনজাস্টিস না করি, আমি যেন কারোর অবিচার না করি। আমার বড় অবিচার করেছে, আমি এর বিচারের ভার আল্লাহর কাছে দিয়েছি। কি কথা ঠিক না? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের অধিপতি কে? আজকের দিনের অধিপতি হচ্ছে কি? আল্লাহ। কাহ্হার। সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, কেউ বলবে না, আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জবরদস্ত আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব দেবে। يوم لا تملك نفس لنفس شيئا والامر يومئذ لله। আল্লাহু আকবার। মহাবিকার দিবস সামনে আসতেছে। ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা বরাবর, যারা বরাবর। বন্ধু বুঝা আছে মনে করেন না, কয়টা হাদিস পড়িয়া আর কয়টা শিখায়, আর সব শিখে বলেছে। আল্লাহ বলছেন শেরের ঘরে সবার শের আছে, জ্ঞানীর ঘরে জ্ঞানী আছে, এটা আল্লাহ বলছে। মুসা আলাইহিস সালাম একটু জ্ঞানের বড়াই করছিল, আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়েছিল। কি কথা কি না? জ্ঞানের বড়াই করার কোনো সুযোগ নাই, মহাকারী হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জ্ঞান দিয়ে বলছে বাবা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। নবী আপনাকে অত্যন্ত স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে। কি কথা ঠিক কি না? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ নবী ব্যাখ্যা করেছেন বুখারী শরীফের হাদিস, মহাসমুদ্রের মাঝখান থেকে একটা পাখি যদি তার দুই ঠোঁট দিয়ে পানি নেয়, তাহলে কতটুকুন পানি কমে যায়? কোন পরিমাপ যন্ত্র নাই। আল্লাহ নবী বলছেন ওই সমুদ্র পরিমাণে জ্ঞান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান, আর ওই যে দুই ঠোঁটের জ্ঞান, এটা হচ্ছে সমস্ত নবী, সমস্ত ওলি, সমস্ত সায়েন্সদান, সমস্ত বিজ্ঞানী, পৃথিবীতে যারা আসছে আর যারা আসবে সকলকে ওই জ্ঞান থেকে ভাগ করে দেওয়া হবে। মহাজ্ঞানীকে জ্ঞানের বড়াই করার কোনো সুযোগ নাই। এই জন্য আসলাফদের দেখা হয়েছে সালাফি। সালাফি নামের নয়, সালাফ হচ্ছে একটা রুল, একটা ওয়ে। সালাফের পথে আমাদেরকে চলতে হবে, সাহাবায়ে কেরামের পথে চলতে হবে। সাহাবায়ে কেরাম ঈমানের মানদণ্ড, ভাই আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ঈমান আনো যেমন নবীর সাহাবীরা ঈমান আনছেন, এটা সালাফি। এটা বলে সালাফি। সালাফি এক নম্বর হচ্ছে সাহাবায়ে কেরাম, বিলালের মতো ঈমান, আম্মারের মতো ঈমান, ইয়াসিরের মতো ঈমান, খাব্বাবের মতো ঈমান, সুমাইয়ার মতো ঈমান, খাদিজার মতো ঈমান। কি কথা ঠিক কিনা? ঈমান হতে হবে।
পৃথিবী উল্টে যাবে কিন্তু রাস্তা চ্যুত হবে না। সারা দুনিয়ার দিক ইমানে কোনো আপোষ নাই, কোনো হুদায়বিয়ার সন্ধি নাই। আল্লাহ তো রব তো রব, কি বলে ঠিক না? কাউকে রব মানি না, আল্লাহ ছাড়া কাউকে ইলা মানি না, আল্লাহ সাগর হতে কাউকে শরীক করি না। এই ঘোষণা দিতে হবে, স্পষ্ট ঘোষণা দিতে হবে। ঘরের ভিতর থেকে শত্রুতা শুরু করতে হবে। ওই নামাজ দিয়ে শত্রুতা হবে না, শত্রুতা শুরু হবে তাওহীদ দিয়ে। কি কথা ঠিক? তাওহীদ ও শিরকের শত্রুতা শুরু করতে হবে ঘরের ভিতরে। মুসলিম উম্মাহকে তাওহীদের দাওয়াত দিতে হবে, শিরক মুক্ত করতে হবে, বিদআত মুক্ত করতে হবে, সুন্নাহর পথে ফেলে দিতে হবে। কি কথা ঠিক? এক নম্বর দাওয়াত হচ্ছে শিরক মুক্ত তাওহীদের দাওয়াত। মুখে স্লোগান দিলে হবে না, মুখে স্লোগান তাওহীদের দাওয়াত, আর যে নামাজ দিয়ে গেলতাম লাগাই দিয়ে মসজিদ বানানো। বাইতুল্লাহ পাল্টায়নি রাসূল, হিজরত করে চলে গেছে, আবার ফাতেমা করে বাইতুল্লাহ ঢুকছে। কি কথা ঠিক না? আমি এবার ধর ৩-৪টা মসজিদ আলহামদুলিল্লাহ চেঞ্জ করেছি আলহামদুলিল্লাহ। মসজিদ আলাদা বানাইনি, মসজিদের ফ্যাক্টরিতে চাকরি করতে আমার বন্ধু বসে আছে আজকে সাক্ষী, উনি আমার পাশে একসাথে চাকরি করছি। ভাই বলে মসজিদের ফ্যাক্টরিতে চাকরি করতাম, কিন্তু কোনোদিন আমি মসজিদ নেইনি। ৩টা মসজিদ চেঞ্জ করেছি আলহামদুলিল্লাহ। এই শেষ সময় চাতালের ভিতরে প্রোগ্রাম করে আসছিলাম, মুক্তারপুর ব্রিজের ওই পাশে, কোন সহি আকীদার দাওয়াত চাইনি। সেখানে চাতালের ভিতরে ৩-৪ জন ১০ জন অন্য হবে, ১০ জন মিলে গত বছরে সেখানে আমি আলোচনা করে আসছিলাম, বুঝে আসছিলাম। সেইখানে আলহামদুলিল্লাহ লোক বাড়তে বাড়তে ৫ তলা মসজিদ হয়েছে। গত জুমায়, তার আগের জুমায় আমি করেছিলাম, আমাদের ভাই রেকর্ড করে নিয়ে আসছে। আল্লাহ ৫ তলা মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। মসজিদ আলাদা করেন নাই, মসজিদকে সঠিক করে, মসজিদের আকীদা বিশুদ্ধ করে, মজবুত হন, ঈমানে মজবুত হন। এত ভয় করেন কেন? কিসের ভয়? কি হবে? শেষ যদি মরলেন জেলখানায় যাবেন, আরে জেলখানায় গেলে তোমার মরা লাগবেই লাগবে। তুই গাড়ির তলে পড়ে মরলি, মরতে হবে তোমাকে। তুমি ঘরে বসে পড়লি, মরতে তোমাকে হবে। মরার থেকে তোমার যখন বাঁচার নাই, তাহলে কেন আল্লাহর জন্য পারবে না? আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। মৃত্যু, যে মৃত্যু সম্পর্কে আল্লাহ বলেছে ওদেরকে মুর্দা বলে না, ওরা হচ্ছে জিন্দা। ওদের জীবন জানিস না, মরার সাথে সাথে ওরা জান্নাতে ঢুকে যায়, মরার সাথে জান্নাতে ঢুকে যায়। যেতে হবে আমাকে জান্নাতে, যে কোনো মূল্যে জান্নাতে আমাকে যেতে হবে। কি কথা ঠিক না? জান্নাতে আমাকে যেতে হবে। বন্ধু, জীবন কোনো জিনিস না, জীবন শুরু হবে মরার পরে। আল্লাহু আকবার। মরার পরে জীবন, অনন্তকালের জীবন, সেটা হতে হবে জান্নাতের জীবন। কি কথা ঠিক না? ওই জান্নাতে না যেয়ে যদি জাহান্নাম বরাদ্দ হয়ে যায়, বন্ধু, বড় কঠিন জায়গা। জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নাম জান্নাতের আলোচনা শুনেছেন। আমি এখন ওইদিকে আলোচনা করতে গেলে এই আলোচনার সাথে এক করে নেন, মিলে নেন। জাহান্নাম বড় জটিল কঠিন জায়গা, ওখানে থাকা যাবে না। জাহান্নামের যাওয়া তো দূরের কথা, ওর পাশ দিয়েও হাঁটতে হবে না। এই কথা ঠিক না? কোথায় বাবা কি জাহান্নাম থেকে বাঁচতে হয়ে যাব? এই দুনিয়ার জীবন জীবন নয়। হে যুবক, তুমি মুনাজাত বন্ধ করো। মুনাজাত বুঝেন? মুনাজাত আপনারা ঝগড়া লাগাইছে, ওই মুনাজাতের কথা বলছি। দেখেন সব যুবক যুবতীরা সব মুনাজাত। রেলগাড়িতে আসলাম, সব দেখি এক যুবতী আমার কে পাশেই বসছে, সে ব্যাগের মধ্যে মুনাজাত করছে, ব্যাগের মধ্যে। বুঝছে রে? দেখ মুনাজাত কি করে, এই যে মুনাজাত করে, 2 হাত দিয়ে মুছাই ফেলে দেয় মুনাজাত। এই মুনাজাত আমাদেরকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। এটা ভালো জিনিস, ভালো জিনিস। কোরআন শরীফে দেখা যায়, কোরআন শরীফ উঠুন, এটা দিবস করলাম। কোরআন শরীফ, কোরআন দেখা যেতে পারে, সহি হাদিস দেখা যেতে পারে, সবের ভিতরে ঢুকানো আছে। পুরা মদিনা ভার্সিটি ঢুকানো আছে। মদিনা ভার্সিটির সমস্ত কিতাব, মাকতবায়ে শামিলা আজকে কত সহজ হয়ে গেছে, কিন্তু সেইভাবে ব্যবহার না করে অপব্যবহার করলে আপনি জাহান্নামে যাবেন। এই গিলাসের মধ্যে পানি রাখতে পারেন, পেশাব রাখতে পারেন, গিলাসের দোষ না। কি কথা ঠিক না? টিভি, মোবাইল, বিজ্ঞানের আবিষ্কার, ইয়াসিন আল কুরআন হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। বিজ্ঞান আবিষ্কার করেছে, আপনি ফায়দা লোটেন, আপনি কোরআন হাদিস দেখেন, লেকচার দেখেন, আপনি জান্নাতের পথ দেখেন, সব আছে এখানে, জাহান্নামের পথ আছে। কি কথা ঠিক না? বিয়ে করলেও বাচ্চা হবে, জিনা করলেও বাচ্চা হবে। বাচ্চা কে দেবে? আল্লাহ। ভালো তেজারাতের মধ্যেও ফায়দা আছে, খারাপ তেজারাতের মধ্যেও কি ফায়দা আছে। মদ খালিও
স্বাস্থ্য ভালো হবে, দুধ খাইলেও স্বাস্থ্য ভালো হবে। আল্লাহ কইছে ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআল্লাহামাহা ফুজুরাহা তাকওয়াহা। ইচ্ছা করলে ভালোটা করো, জিনা করে বাচ্চা বানাও, ইচ্ছা করলে বিয়ে করে বাচ্চা বানাও। বিয়ে করলে জান্নাত, আর জিনা করলে কি জাহান্নাম। দুধ খাইয়ে স্বাস্থ্য বানাইতে পারো, দুধ খেয়ে স্বাস্থ্য বানাইবা, তুমি যাইবা কোথায়? জান্নাতে। আর যদি মদ খেয়ে স্বাস্থ্য বানাতে যাইবা কোথায়? জাহান্নামে। রাস্তা দুটো দেখাই দিতে, কোনটা ঘর বাবা বা তোমার। মোবাইল যদি ভালো ইউজ করো তাহলে মোবাইল দিয়ে জান্নাতে চলে যাইতে পারো, কি কথা ঠিক কিনা? আর যদি মোবাইল দিয়ে খারাপ ইউজ করো, এই যুবক এই যুবতী, খবরদার ফিল্ম দেখো না, ন্যাংটা ফিল্ম দেখো না, আর মোবাইলে দেখো না, খবরদার। এই অবস্থায় যদি মৃত্যু এসে যায়, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। এই অবস্থায় যদি মৃত্যু এসে যায়, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। বড় কঠিন ও জটিল সমস্যার ভিতরে আমরা আছি। একবারে হাতের মুঠায় এখন নগ্নতা দেখার সুযোগ পেয়েছি, কথা ঠিক কিনা? বন্ধু, বাঁচার চেষ্টা করেন। হাত্তা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকে ভয় করার মতো ভয় করো, তাকে ভয় করার মতো। আল্লাহ দেখতে আছে, আল্লাহ দেখতে আছে। তুমি ব্যাগের মধ্যে করে দেখো, ব্যাগের মধ্যে আল্লাহ দেখে না? তুই ব্যাগের মধ্যে মোবাইল চাবো আর পকেটে দিয়ে কানে হেডফোন দিছো, তোর কানে কি ঢুকতেছে আল্লাহ শুনে না? সামিউম বাসীর, তিনি শুনতে ওয়ালা, তিনি দেখতে ওয়ালা, ঠিক কথা ঠিক কিনা? সপ্ত আকাশে বসে জমিনের ভিতরে কালো রাত্রে, অন্ধকার রাত্রে কালো টিকিটি কাটে সমুদ্র জানোয়ার চলছে। আল্লাহ শুধু কটাক্ষ করছে না, ওই সবগুলোকে একটা টাইমে দেখে, তার পায়ের আওয়াজ পর্যন্ত আসমানে বসে শ্রবণ করে। আল্লাহ সূক্ষ্মদর্শী, লতীফুল খাবীর, তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী। ভয় করুন হাত্তা তুকাতিহি, তাকে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না, এই সব জন্য বলিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুগণ, মুসলিম ভাই ভাই, মুসলিম কি ভাই ভাই, আর মুসলিম আকুল মুসলিম, মুসলিম মুসলিম ভাই ভাই। যদি গ্যাঞ্জাম লাগে যায়, ভুল বোঝাবুঝি হয়, ফাসলিহু, আল্লাহ বলছে সুলাহ করে দাও। এই আয়াতের মধ্যে আছে সুলাহ করে দাও, সংশোধন করে দাও। কিন্তু সংশোধন না করিয়া জিয়া থাকিয়া মুনাজাত করে না, ওরা ওদেরকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না, আর ওরা মুনাজাত করে ওদেরকে আসতে দেওয়া যাবে না, ওরা একদল আমরা একদল, এই ভাগাভাগির আর সুযোগ নাই। কাফেরেরা ফায়দা লুটতে আছে। সারা বিশ্বের মুসলিম উম্মাহ নির্যাতিত, নিষ্পেষিত, বা বোনেরা তাদের বাচ্চাদেরকে কেড়ে নিয়ে যাচ্ছে মায়ের সামনে দিয়ে, আর বাচ্চার সামনে দিয়ে মাকে ধরে নিয়ে যাচ্ছে, ছটফট করতেছে। বন্ধু, এই ঘটনা আপনার আমার সাথে হতে পারে, সেদিন আর বেশি দেরি নাই, এর আগে হুঁশিয়ার হয়ে যেতে হবে, কি কথা ঠিক কিনা? আপনাদেরকে সচেতন করছি, আপনাদের বিবেককে না দেওয়ার চেষ্টা করছি। সময় আমার মনে হয় শেষ হয়ে গেছে। কটা বাজে? বন্ধুগণ, হাত্তা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, সলমেন আপনি বন্ধ করে দেবেন না, অনেকে মাঝখানে খালি হয়ে গেছে। সামনে আগে আসেন ভাই, আল্লাহর জন্য আসেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য এসে এই যে ভালোবাসা দেখেন, মেয়েদের জন্য ওয়াজ করতেছি সব, একবার যত ওয়াজ মেয়েদের, সুমাইয়া এক নম্বর শহীদ, কি কথা ঠিক কিনা? এই ইসলামের জন্য জীবন ঈমান আনছে, ঈমান এক নম্বর, ইসলামে ঈমান আনছে এক নম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। ইসলামে ঈমান আনায় করছে এক মহিয়সী নারী, এর আগে আর কেউ ঈমান আনেই নাই। তাহলে বুঝতে পারছি ইসলামকে, ঈমানকে গ্রহণ করেছে আমার সাবজেক্ট, যেটা এক নম্বর সাবজেক্ট, সেটা হচ্ছে কি ঈমান। এই ঈমানকে গ্রহণ করেছে এই পৃথিবীর বুকে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে এক মহিয়সী নারী, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা। শুধু ঈমান নামে নাই, অভয় দেখাইছে, আপনার কোনো ক্ষতি হতে পারে না, কি কথা ঠিক না? এই দেখেন, স্ত্রীদের জন্য, মা বোনদের জন্য শিক্ষণীয় বিষয় রয়ে গেছে এখানে। দূর দূরান্ত থেকে দাওয়াতি কাজ করে যখন স্বামী ঘরে ঢোকে, তোমার আর কাজ নাই, তুমি সারাদিন দাওয়াত দিয়ে বেড়াবা, তোমার এই দাওয়াতি কাজই তোমার কাজ। আর আমাদের আর কোনো কাজ নেই, ছেলে মেয়ে দেখা লাগে না, বাধাঘাট লাগে না, সব আমি করবো নাকি? খাদিজা কি বলছিল? খাদিজা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, সব লুটাই দিতে রাসূলুল্লাহর পিছনে, কি কথা ঠিক কিনা? তারপরে বলতেছে, আপনি তো ভালো মানুষ, আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি তো বিধবার কাছে দাঁড়ান, আপনি তো ভালো মানুষ, আপনার অনিষ্ট হতে পারে না, আপনার ক্ষতি হতে পারে। এরকম যদি অভাই স্ত্রী ঘরে আসে দেখায়, তাহলে কাজ আগে নিয়ে যাওয়া যায় না? নিজের কাজকে আগে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমাদের কোনো দিনই বাইরে যদি একটু আগে হইতে চায়, তাহলে পাশা বিবির কারণে ভেসে যায়। তোমার আমরা সবাই হয়নি, তোমার দেরি আছে, কেমন শুরু হইলো তোমার সাথে আমার।
এই যুবক, তুই জান্নাতের আশা কর, তোকে জান্নাতের মুবারক করতে হবে। তিনি সর্বপ্রথম মহিষী নারী, ইসলামের জন্য জীবন দিয়েছে। সুমাইয়া জান্নাতের মজা লুটতে আছে এখন। তুমি খাদিজার মতো হও, তুমি ফাতেমার মতো হও, তুমি আসিয়ার মতো হও, তাহলে তোমার জন্য জান্নাত। কি কথা ঠিক কিনা? তুমি তোমার সন্তানকে ওইভাবে তৈরি করো যেমন ওই মহিষী নারী তৈরি করে ছোট বাচ্চাকে রাসূলের হাতে তুলে দিয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান মাঠে। আল্লাহ নবী বলে, ময়দানে যে যুদ্ধ করবো না মা তোমার বাচ্চা সামলাবো। আল্লাহ নবীর কাছে বলছে মহিষী নারী, হে রাসূল, এই বাচ্চা সামলানোর জন্য আমি আপনাকে বাচ্চা দিচ্ছি না, আমি বাচ্চাকে আপনার কাছে জন্য তুলে দিচ্ছি। যুদ্ধের ময়দানে তীর আসবে, আপনার দিকে চতুর্দিকে তীর আসবে, আর তীরকে ঠেক দেওয়ার জন্য ঢাল ব্যবহার করা হতো। ওই ঢালের জায়গায় আমার বাচ্চাটাকে তুলে ধরবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছিল ঈমানদার নারী। কি কথা ঠিক কিনা? আজকের যুবক দাঁড়িয়ে রাখতে গেলে মা কয়, বেটা তোর এখন সময় হয় নাই, সময় হয় নাই, তোকে সমস্যা আছে, সমাজ ব্যবস্থা ভালো না, এখন একটু দেরি কর বাবা, সময় আছে। কখন রাখবে? কয় মরার পরে রাখিস, মরার পরে রাখিস দাড়ি। তোমার 60 বছর হয়েছে, তোমার দাড়ি বেরোয়নি, আর তোমার ছেলে 16 বছরে দাড়ি বেরোনো শুরু হয়েছে। তার মানে যুবকের দাড়ি আল্লাহ দেখতে চাই তাই বেরোচ্ছে। কি কথা ঠিক কিনা? যুবতীর দাড়ি, যুবতীর কোরবানি হচ্ছে দাড়ি বেরোয় না। ও 40 বছর 60 বছর কবরে চলে যায়, তারপরে দাড়ি বেরোয় না। কি কথা ঠিক কিনা? তো তার দাড়ি বেরোচ্ছে, সে সকালবেলায় উঠে যদি আয়না নিয়ে বসে যায় তো কার সাথে মোকাবিলা করছে? আল্লাহ কাছে যুবকের মনে করে না নাকি? ওটা সহি হাদিস আছে না? সকালবেলায় আয়না নিয়ে এই যে দেখেন, এই যে করে আল্লাহ কয় বেরো, ও কয় বেরোতে দেবো না। আল্লাহ কয় বেরো, ও কয় কি বেরোইতে সকালবেলা আল্লাহর সাথে বিরোধিতা করে। আল্লাহু আকবার। যে নারী, যে মা এই সন্তানকে সহযোগিতা করছে, আর সন্তানকে উদ্বুদ্ধ করেছে যে তোমার আমরা দাঁড়িয়ে রাখার সময় হয় নাই, এই মার পরিণতি কি হবে? জাহান্নাম। অন্দরমহলে মারা ভালো করে শোনো, যুবক দাঁড়িয়ে রাখলে কলেজে গেলে সবাই ঠিক করে কয় কি ছাগলে গেছে, ছাগল হয় না? ছাগলের কটা দাঁড়িয়ে থাকে, ছাগল তখন বলেন তো বকরা, বকরি বান গিয়া, বকরি বান গিয়া। এক যুবক এরকম দাঁড়িয়ে রাখছে, আর বন্ধুরা তাকে টিটকারি করে বলছে তুই বকরি হয়ে গেছিস, বকরি। তো সুন্দর একটা উত্তর দিয়েছে, तमाम दुनिया की बकरे से एक कुत्ता बेहतर है। कुत्ता दाঁড়িয়ে আছে, তো সারা দুনিয়ার কুত্তার থেকে একটা ছাগল ভালো। কি করে? সারা দুনিয়ার কুত্তা থেকে একটা ছাগল ভালো। মার বাপ দুইজনের মাঝখানে বাচ্চা শুয়ে আছে, মা আর বাবা দুইজনের মাঝখানে ছোট বাচ্চাটা শুয়ে আছে। তো রাত্রে বেলায় ঘুমের ঘরে মায়ের দুধের তো দরকার থাকলে বাচ্চা কি করে? মারে খোঁজে না? মারে খুঁজে, মারে খুঁজে যে বাবের মুখে হাত দিছে, বাবের মুখে হাত দিতে মা, বাবের মুখ সপ্তাহ সমান। তো মনে করছে এই মনে আমার বাপ, হাত দিয়ে আস্তে আস্তে নিচে নামে, আস্তে নিচে নামে, উমরের সমান নিচেও কি দুই জায়গা সমান হলে হবে ভাই, দুই জায়গায় সমান হলে হবে। একজনের আল্লাহ এখানে সমান করছে, এখানে কি কথা ঠিক কিনা? যাকে যেভাবে বানাইছে সৃষ্টির পরিবর্তন করতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ বলছে ফিতরাতাল্লাহ ফাতারান্না লা তাকদিরা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। এটাই হচ্ছে আল্লাহর প্রকৃতি। এই প্রকৃতির বিরুদ্ধে আচরণ করতে আল্লাহ নিষেধ করেছে। পুরুষের দাড়ি বেরোয়, এটা পুরুষের সৌন্দর্যতা। এই কথা ঠিক কিনা? পুরুষের সৌন্দর্যতা তার দাড়ির মধ্যে, যদি দাড়ি না হতে পারে আল্লাহ দাড়ি দিত না। কি কথা ঠিক কিনা? এখন আপনি মনে করছেন যে কাইটে পিটে, আরে কাইটে পিটে লাগবে না, জান্নাতে গেলে এমনি আল্লাহ ব্যবস্থা করে দেবে, যা চাইবে। যদি আপনি দাড়ি ছাড়া চাই, সাথে সাথে আপনি দেখবেন আয়নায় যে দেখবেন আপনার দাড়ি নাই। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রাহিম। ইন্নাল্লাহ আকবার। শেষ ওয়াজ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, মুমিনের জান, ভালো করে ঈমানের ওয়াজ করতেছি, মুমিনের জান, মুমিন হইতে গেলে জান পুরো জান। কথা বুঝতে পারছেন? জান কার? আল্লাহ। ভালো করে শুনেন, জান কার? আল্লাহ। জান দিয়েছে আল্লাহ, মালও দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া
কুরাই করে নিয়েছে বিআন্না লাহুল জান্নাহ, সর্বোচ্চ বিনিময় জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাত। জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, আবার কুরাই করতেছে আল্লাহ, আর কুরাই করতেছে সর্বোচ্চ মূল্য দিয়ে। এরপরেও দিতে রাজি না। নাই। টাকার বেলায় কঠিন, সইটা আপনি তার খুলে রেখে টাকা দিয়ে ধরে যায়, টাকা সইয়াকিটা দেখে, সইয়াকিটা সইয়াকি দেখে জীবন দিতে হবে, সইয়াকি দ্বারা, সইয়াকি দ্বারা যারা জীবন দেবে। ইসারাতুম মিনাল মুসলিমিন হাত্তা তাকুম আস-সাআ, কিয়ামত আহত পর্যন্ত। কি কথা দেখি না? জীবন দিয়ে জান্নাত ক্রয় করবে যারা, এটা সহিয়াকি দাঁড়ালো। এদের সংখ্যা কম হবে, এদের সংখ্যা কম হবে, সর্বযুগে সর্বকালে সংখ্যা কম হবে। ভালো করে বুঝতে হবে, এরা মুষ্টিময় হবে, এরা অল্প সংখ্যক হবে, এরা ধরতে থাকবে, এরা ধরতে থাকবে, এরা ধরতে থাকবে। ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে, কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি না হয়। কি কথা দেখি না? বিচার হবে আল্লাহ। বাংলারা শুধু সারা পৃথিবীর চক্কায় চক্কায় দিন চলবে শুধু আল্লাহ। যতদিন না হবে ততদিন লড়তে থাকবে এরা, লড়তে থাকবে এরা, লড়তে থাকবে। কুরআন বলে, হাদিস বলে। এখন আমি যদি না বলি তাহলে খিয়ানাত হয়ে যাবে, খিয়ানাত হয়ে যাবে। দাও সুন্নাহর কথা বলতে হবে, তাতে কি হবে না হবে, আগামীকাল কি হবে আমার জানা নেই। আইয়াশা আল্লাহ, সামনে ফিউচারে কি হবে ইনশাআল্লাহ, আল্লাহ যা চাইবে তাই হবে। এই কথা ঠিক কিনা? ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ ক্রয় করে দিয়েছেন মুমিনের জান, মুমিনের মাল। কিসের বিনিময়? জান্নাতুল জান্নাহ। ক্রেতা হচ্ছেন আল্লাহ, বিক্রেতা হচ্ছে বান্দা। হচ্ছে মুমিন, মুমিন হাশতারা মিনাল মুমিনিন। মুমিনের আলোচনা করতে যদি বলতে হবে মুমিন বান্দার, মুমিন বান্দা হচ্ছে কি? বিক্রেতা। মুমিন বান্দা হচ্ছে কি? বিক্রেতা। বিক্রেতা। তো ক্রয় বিক্রয় কোথায় হয়? ময়দানে। ঘরে ক্রয় বিক্রয় বাজার লাগে না? বাজার থেকে আসলো ময়দান কই না বাবা, খেতে যাবে না, ময়দান সময় হয়নি এখনো। ওকে আমি কই বলে সেই ইমাম সুন্নাতুল তা তো নাই। কি কথা ঠিক কিনা? এখনো সময় হয়নি, সময় যখন হবে তখন কথা বলবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, ময়দান কোথায়, জায়গা কোথায়, বাজার কোথায়, আল্লাহ বলেছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ফায়ুকতালুনা, তারা লড়ে এবং মারে এবং মরে। হচ্ছে পথ বন্ধু, যে পথ বলে দিয়েছে আল্লাহ। আর ইকবাল বন্ধু দুঃখ করে বলেছে, ফিজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরে নুসরত কো, ফিজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরে নুসরত কো, উতর सकते हैं गर्दू से कतार अंदर कतार अभी। এখন সেই বদরের মতো 313 জনের সাথে যেমন ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়েছিল, তুমি যদি সেই মোমেন হতে পারো, সেই সহি আকীদার হতে পারো, ওই সাহাবায়ে কেরামের মতো, ওই সালাফি, ওই সালাফদের অনুসরণ যদি তুমি করতে পারো, তাহলে আজকেও আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হবে, সাহায্য করবে। বন্ধু ভুলে গেলে চলবে না, পিছনে চলে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের উসওয়া। সাহাবায়ে কেরাম আমাদের উসওয়া, সাহাবায়ে কেরাম আমাদের মডেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত মডেল। ঠিক আছে? রাসূলের পথ বেয়ে এগোবো। কোন দলের, কোন মতের, কোন পথের, কোন গণতন্ত্রের, কোন স্বৈরতন্ত্রের কোন আদর্শ আমরা মানি না। আমাদের একমাত্র মত আর পথ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। প্রশ্নোত্তর আছে নাকি কয়েকটা? প্রশ্নোত্তর নাই? প্রশ্নোত্তর না থাকলে তাহলে এই পর্যন্ত দোয়া পড়ে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি।